আমি জনগণের ভোটে নির্বাচিত, এটা ক্ষমতার জন্য লড়াই না, এটা আমার মেয়রের চেয়ারের জন্য লড়াই। তো আমি হয়তো 3 ঘন্টার জন্য গিয়ে বসে আমি বলতাম যে না, পয়েন্ট অফ নো রিটার্ন যেটাকে বলা হয় অনেকটা তাই, যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যে কোনো পরিস্থিতিতে 6 ঘন্টার নোটিশে আমাদের দলের লিডারশিপ যে নির্দেশনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তো অপপ্রচার করা হয়েছে, আমি বলেছি কাগজে কলমে প্রশাসক রয়েছে, যার কারণে তিনি এসেছেন, পরিদর্শন করেছেন, বক্তব্য রেখেছেন, তিনি একজন সরকারি কর্মকর্তা, তার দায়িত্ব তিনি পালন করেছেন। এটাকে কোনো একটি সংবাদ মাধ্যম এভাবে লিখেছে যে আমি বলেছি আমি কাগজে কলমে, আমি অবশ্যই কাগজে কলমে। আমি জনগণের ভোটে নির্বাচিত, সর্বোচ্চ আদালতের রায় নিষ্পত্তি হওয়া যে সিদ্ধান্ত তার উপর ভিত্তি করে, এবং আমার সাথে ঢাকার ভোটাররা জনগণরা রয়েছে কিনা সেটি আপনি বিবেচনায় নেবেন, সবচেয়ে বেশি সেটাকে বিবেচনায় নিতে হবে। আমি বিশ্বাস করি এখন পর্যন্ত অনেক ঝড় বৃষ্টি ওয়েদারকে উপেক্ষা করেও ঢাকার যারা ভোটাররা তারা আমার উপর আস্থা রেখেছেন। আমিও তাদেরকে বলতে চাই যে আপনারা ভুলে যাবেন না, এটা ক্ষমতার জন্য লড়াই না, এটা আমার মেয়রের চেয়ারের জন্য লড়াই। আজকে এমনও হতে পারতো যদি খুব স্মুথলি আমার প্রসেসটাকে তারা করে দিত, আমি হয়তো 3 ঘন্টার জন্য গিয়ে বসে আমি বলতাম যে না, আমরা একটা নির্বাচনের মাধ্যমে, আমরা প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেখানে আমি নিজেও স্যাটিসফাইড হবে। সেই বিষয়ে যখন তারা টাল বাহানা শুরু করলো, তখন আস্তে আস্তে তাদের ভিন্ন উদ্দেশ্যগুলো জাতির কাছে প্রকাশিত হতে লাগলো। সেটি আমি মনে করেছি যে জাতিকে জানানোর প্রয়োজন রয়েছে, এবং আমরা এই আন্দোলনটা করছি। এখন আমরা যে অবস্থানে আছি, পয়েন্ট অফ নো রিটার্ন যেটাকে বলা হয় অনেকটা তাই, যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তারপরেও আমাদের সিদ্ধান্ত একটাই, শপথ অনুষ্ঠান করতেই হবে। সরকার করুন, কীভাবে করবে এটা তাদের বিষয়, তাদের গাফিলতির কারণে এখানে মেয়াদের কোনো বিষয় নেই। সমস্ত কিছু আমাদের শুরু থেকেই ঠিক ছিল, আমরা আইনানুগভাবে কাজ করেছি, এবং বর্তমান নির্বাচন কমিশন যদি এটাকে ঠিকমতো সুরাহা করতে পারতো তাহলে মানুষের মনে কনফিডেন্স আসতো। এখন আমরা কিভাবে জানবো যে আগামী জাতীয় নির্বাচনে কিছু প্রার্থীদেরকে এবারে করা হবে না, বা কিছু প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হবে না? এখানে অন্য একটি রাজনৈতিক দলের বা যারা সরকারে রয়েছে উপদেষ্টারা ফোন করে সেই চাপ প্রয়োগ করবে না, সেটা আমরা কিভাবে বলবো? সেটা তো সবশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিলাম, সেটাই হলো তাদের ভোট। আর অবশ্যই এটার সাথে যোগসূত্র রয়েছে, আমরা কিন্তু আরও বহু আগে থেকে বলে আসছি। এমনকি 5ই আগস্টের পরে বিএনপি মহাসমাবেশ করে বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, কারণ অতীতে আমরা এটা হতে দেখেছি। এখন আমরা যে কথাগুলো বলতে চাই, অপ্রিয় কথা, যেগুলো হয়তো জনগণ এখনও দেখছে না, কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা, সেই একটা চেষ্টা রয়েছে। এটা আমি কারো একক ব্যক্তির উপরে আমি আঙুল তুলব না, তবে একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। তবে আমরাও খুব স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে মুখ খুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজনীতিতে দাঁড়িয়ে আমরা শাহাদাত বরণ করেছে আমাদের ভাইরা। তো আমরা সেই দল করি, আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। যে কোনো পরিস্থিতিতে 6 ঘন্টার নোটিশে আমাদের দলের লিডারশিপ যে নির্দেশনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি।